শান্তিপুরের যুবকের ফেসবুকে পাকিস্তানি জিন্দাবাদ পোস্ট ঘিরে তুলকালাম। এই পোস্টে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া, যার জেরে থানার সামনে ঘেরাও সনাতন ধর্মাবলম্বী মানুষদের। তারা জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার না করা হলে তার বাড়িঘর ভাঙচুর করা হবে। বিষয়টা হচ্ছে শান্তিপুরের গয়েশপুরের ভোলাডাঙ্গা গ্রামে, শান্তিপুরের গয়েশপুরের টেংরিডাঙ্গা গ্রামে একজন পাকিস্তানি জঙ্গি শরীফ শেখ, সে হচ্ছে ধরা পড়েছে। মানে মিডিয়াতে ধরা পড়েছে, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ ইত্যাদি নানা ধরনের ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটূক্তি, চীন আর পাকিস্তানের হয়ে ফেসবুক পোস্ট, নানা ধরনের কাজকর্ম করছে। পাকিস্তান জিন্দাবাদ বলে পোস্ট করেছে, সেনাবাহিনীকে নোংরা কথা বলছে, ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কথা বলছে। আমরা পুলিশকে 2 ঘন্টা সময় দিলাম, ওই জঙ্গিটাকে 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ঢোকাতে হবে। 2 ঘন্টার মধ্যে যদি একে অ্যারেস্ট না করে ওর বাড়ি ঘর জ্বলবে, তার দায়িত্ব নিতে হবে হচ্ছে শান্তিপুরের থানাকে। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরিডাঙ্গার বাসিন্দা শরীফ শেখ। তার ফেসবুকে একটি পোস্ট দেখা যায়, যে পোস্টে লেখা রয়েছে সীমান্ত থেকে ভারতীয় সেনারা পালিয়ে এসেছে এবং নিচে লেখা রয়েছে পাকিস্তান জিন্দাবাদ। কার্যত এই পোস্টেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। ছেলেটার ফেসবুক পোস্ট আমরা যখন লক্ষ্য করলাম, আমরা দেখলাম ও লিখেছে ভারতীয় সেনারা ভারতীয় বর্ডার থেকে পাকিস্তানি সেনাদের ভয়ে পালিয়ে আসছে, পাকিস্তানের সাথে আছে চীন, আর বাহুবলীর ছবি দিয়ে বাংলাদেশের পতাকা আর পাকিস্তানের পতাকা দিয়ে ছবি ছেড়েছে। ঠিক আছে, তারপর লিখেছে ভারতীয় সেনাদের ব্যাপক পরাজয়, পাকিস্তানের সেনাদের দেখে ভয়ে পালিয়ে আসছে। তাহলে ভারতের জলভয় বড় হয়ে ভারতের খেয়ে ভারতের গুণগান না গিয়ে যারা পাকিস্তানের গুণগান করবে, তারা ভারতে থাকার দরকার। আমরা চাইছি এসব পাকিস্তান প্রেমীদের পুলিশকে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, পাকিস্তান প্রেমীদের ধরে এনে ওদের সঠিক ট্রিটমেন্ট করা উচিত। উল্লেখ্য, কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিদের গুলিতে নিহত হন প্রায় 26 জন পর্যটক, যাদের মধ্যে 3 জন রয়েছে বাঙালি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে শনাক্ত করে ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। যদি কোনো সন্দেহজনক উত্তর পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। নদিয়া থেকে সুজিত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।